মধ্যপ্রাচ্যে আরও ভয়াবহ হচ্ছে যুদ্ধ পরিস্থিতি। টানা 10ম রাতের মতো ইরানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে কুয়েতে থাকা মার্কিন সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে তেহরান। পাল্টাপাল্টি এই হামলায় নতুন করে বাড়ছে আঞ্চলিক সংঘাতের শঙ্কা। ইরানি সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, সিরিক, বন্দর আব্বাস, কেশমদ্বীপ, চাবাহার ও কোনারাক এলাকায় একের পর এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালীতে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করতেই এই নতুন দফার অভিযান চালানো হয়েছে। মার্কিন বাহিনীর দাবি, সর্বশেষ হামলায় ইরানের সামরিক কমান্ড সেন্টার, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র, সামরিক সক্ষমতা এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ওয়াশিংটনের ভাষ্য, আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান অব্যাহত রয়েছে। অন্যদিকে পাল্টা জবাবও দিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনীর দাবি, কুয়েতের ক্যাম্প আরিফজানে অবস্থানরত মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে হামলায় ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন সেনাদের মৃত্যুর জন্য ইরানকে বহুগুণ মূল্য দিতে হবে। যুক্তরাষ্ট্রের দাবি, গত এক সপ্তাহে অন্তত 3 মার্কিন সেনা নিহত হয়েছেন। এরই মধ্যে ওমান উপকূলের কাছে আরও একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটেছে। পাশাপাশি ইরান সমর্থিত ইয়েমেনের গোষ্ঠী সৌদি আরবের বিরুদ্ধে সমুদ্রপথে অবরোধের ঘোষণা দিয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক নৌ বাণিজ্যে নতুন সংকট তৈরি হতে পারে। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।